শীত পড়েছে প্রায় ৩ মাস হতে এলো। কিন্তু এখন পর্যন্ত আমি সেই টমেটো মাখা এখনো খাইনি। প্রত্যেক বছর যখন শীত পড়ে আর বাজারে টমেটো যখন ওঠে আমি টমেটো মাখা করে থাকি। তা এবছর এখনো সেই টমেটো মাখা আমার খাওয়া হয়নি। তো মাকে বলতেছিলাম যে, "একটু টমেটো কিনে নিয়ে এসো, টমেটো মাখা খাবো।" আর টমেটো মাখা খাবো কি, কয়দিন আগেও টমেটোর অনেক দাম ছিল। তা খাওয়া হয়নি মূলত এই কারণে। আর এখন বর্তমানে একটু টমেটোর দাম বাজারে অনেকটাই কম। আর তাই মা বাজার থেকে সেই পাকা টমেটো নিয়ে এসেছে। আর আমি কি করলাম, সেই টমেটো মাখা শুরু করে দিলাম। কারণ আমি টমেটো মাখা অনেক পছন্দ করি। শুধু আমি না, আমার ছেলে, আমার ভাগ্নি, আমার যে ছোট একটা রাজকুমারী আছে সেও অনেক পছন্দ করে, টমেটো পাগল। সব হচ্ছে আমরা টমেটো লাভার, বুঝছেন? টমেটো বলতে শুধু টমেটোই না, বুঝছেন? আরও যে ধরনের টক জাতীয় ফল আছে যেমন বরই, তেঁতুল, আমড়া, এ আম, এগুলোর প্রত্যেকটা ফলই যখন সিজনে ওঠে আমি আ ঘরে এগুলো মাখিয়ে থাকি। আর সবাইকে নিয়ে এই মাখাটা আমি খেয়ে থাকি। শুধু আমি একা না, আমার আশেপাশে যারা থাকে তাদেরকে নিয়েও আমি খেয়ে থাকি। তো দেখেন, এই যে টমেটো মাখার পরে আমার সেই ঠাকুমার গাছ থেকে সেই লেবু পাতা ছিঁড়লাম। শুধু আ ধইনেপাতা, তারপরে তেঁতুল, শুকনা মরিচ এগুলো দিলে হবে না। একটু লেবু পাতা দিলেও একটু স্মেলটা সুন্দর পাওয়া যাবে। তো দেখেন, আমি এখানে সেই চটকিয়ে, চটকিয়ে অনেক সুন্দর করে টমেটোটা মাখিয়ে নিচ্ছিলাম। কারণ টমেটো যতটা চটকানো হবে, মানে টমেটোর যে রসটা একটু ঝোল, ঝোল হবে, ওইটা আমি খেতে অনেক পছন্দ করি। আর দেখেন, মাখানোর আগেই আমার ছেলে মেয়ে সেই ২ জনই বাটি নিয়ে এসে হাজির। ছেলে বারবার বলতেছিল, "মা আমাকে দাও, আমাকে দাও।" তো আমি বলতেছিলাম যে, "মাখানো শেষ হোক, ২ জনকে একসাথে দেব।" তো দেখেন, সেই ওদের ২ ভাই বোনকে আগে বাটিতে দিয়ে দিলাম যাতে ওরা আগে, আগে শুরু করে। তারপর এক, এক করে আমি ঘরের সবার জন্য আমি সেই মাখা বাটিতে, বাটিতে আমি রেখে দিচ্ছিলাম। সে পাশে সে মামি ছিল। মামিকেও দিয়ে বললাম যে, "মামি একটু খেয়ে দেখো।" কারণ বেশি টমেটো মাখাই নাই তো, অল্প টমেটো মাখিয়েছিলাম। ওই যে বলে না যে, "যদি হয় সুজন তেঁতুল পাতায় ৯ জন।" এই কথাটি কেন বললাম? কারণ আমি যখন কোনো কিছু মাখা করি, অল্প হোক, সেই জিনিসটা আমি সবাইকে নিয়ে একসাথে খেতে অনেক পছন্দ করি। আমি মাখা মূলত আমার শ্বশুরবাড়িতে নয়, আমি আমার বিয়ের আগেও আমার বাবার বাসায়ও এভাবে মাখাঝোঁকা করে খেতাম। তো দেখেন, আমরা সবাই অনেক মজা করে সে মাখা খেলাম। খুব মজা লেগেছে মাখাটা। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত রাখি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।